ছোট ছোট কথা অনেক সময় অনেক বড় কাজে আসে। ছোট কথাই অনেক বড় আনন্দের হয় যদি জায়গা মতো সঠিক সময়ে বলা যায়। আমাদের আশেপাশে এমন অনেক লোক থাকে যারা দিনরাত পরিশ্রম করে, কিন্তু আমরা তাদের পরিশ্রমগুলোকে মূল্যায়ন করি না। সামান্য একটু কথা দিয়েই আমরা তাদের দিল জয় করে নিতে পারি, কিন্তু দেখা যায় এই ব্যাপারে উদাসীন থাকার কারণে তারা শুধু পরিশ্রম করেই যায়, একটু অপেক্ষায় থাকে তার পরিশ্রমের স্বীকারোক্তি দেওয়ার, সে একটু চায় তার প্রতি কৃতজ্ঞ হওয়ার, একটু ভালোবাসা দেখাতে চায়। এমনই একটি বিষয়, এমনই একজন ব্যক্তি যে আমাদের প্রতিনিয়ত পাশে থাকে, সব ধরনের বিষয়ে সহযোগিতা করে, কঠোর পরিশ্রম করে, পরিবারটাকে সামলে রাখে, বাচ্চা কাচ্চাকে আগলে রাখে, রান্না বান্নায় খুব পারদর্শী হয়, আমাকে আপনাকে রান্না বান্না সুস্বাদু করে কিভাবে খাওয়াইতে পারে সেই চিন্তায় সদা ব্যস্ত থাকে। এমন একজন হলেন আমাদের স্ত্রীরা। তারা শুধু চায় তাদের কাজের একটু প্রশংসা করা হোক। খাবার রান্না করা অনেক কষ্টের, কিন্তু যদি একটু প্রশংসা করা হয়, খাবারের মান নিয়ে একটু খুশগল্প করা হয়, তাহলে এতে সে এত আনন্দিত হয়, তার পুরো পরিশ্রমের পুরো কষ্টটাকে সে একেবারেই ভুলে যায়। ভুলে গিয়ে আবেগ আপ্লুত হয়ে ভালোবাসার সাগরে সে হাবুডুবু খেতে থাকে, পরিবারটা খুব সুন্দর হয়। কিন্তু অনেকে আমরা এই ব্যাপারে উদাসীন থাকি। আমাদের বড়রা দিন এই ব্যাপারে খুব সতর্ক থাকতেন। বর্ণিত আছে, একবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এক বাড়িতে দাওয়াত গ্রহণ করতে গিয়ে খাবারের পর গৃহকর্ত্রীকে খাবার যে রান্না করেছে পর্দার আড়াল থেকে তিনি তাকে সালাম জানান। খাবারের প্রশংসা শুনে মহিলা কান্নায় ভেঙে পড়েন। স্বাভাবিক হওয়ার পর জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি 40 বছর ধরে রান্না করছি, কিন্তু আমার স্বামী আজ পর্যন্ত আমার রান্নার প্রশংসা করে। আপনি প্রথম ব্যক্তি যে আমার রান্নার প্রশংসা করলেন। থানবী রহমতুল্লাহ আলাইহি মন্তব্য করেন, আমরা সুন্নত না জানার কারণে এমন পরিস্থিতির সম্মুখীন হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর মহিলাদের প্রতি সালাম জানাতেন, এটা হলো সুন্নত। তো একটু প্রশংসা, অল্প সময়ে আমার জবান থেকে দুই একটি কথা বের করা একটা মানুষের হৃদয়ে জয় করার জন্য কত ফলপ্রসূ এবং কত প্রতিক্রিয়াশীল এই ঘটনা থেকে বুঝে আসে। তাই আসুন আমরা আমাদের আশেপাশের লোকদেরকে, বিশেষ করে স্ত্রীদেরকে অবহেলা না করে তাদের কাজের মূল্যায়ন করি, তাদের হাড় ভাঙ্গা কঠোর পরিশ্রমকে সামান্য একটু প্রশংসা দিয়ে হলেও এগুলোকে সাদরে গ্রহণ করি এবং তাদের দিলের ভিতরে আমাদের প্রতি ভালোবাসাকে জাগ্রত করি। ইনশাআল্লাহ পরিবার সুখের হবে, আস্থার হবে, ভালোবাসার হবে এবং দুনিয়া আখিরাতে এই পরিবারে ইনশাআল্লাহ শুধু সফলতাই দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন।